প্রবাসী ছেলে তার জীবনের প্রথম মাসের বেতন পেয়ে বাবাকে ফোন করলো। ফোনের ওপাশে কাপা কাপা এক কণ্ঠস্বরে, হ্যালো আব্বু। বাবা হাসি মুখে উত্তর দিলেন, হ্যাঁ বাবা, কেমন আছিস? ছেলের গলায় উত্তেজনার মেশানো এক আবেগ, আমি ভালো আছি বাবা, তুমি কেমন আছো? বাবার নিঃশ্বাসের হালকা দীর্ঘশ্বাস, শরীর মোটামুটি ভালো, কিন্তু তোকে খুব মনে পড়ে। বাদ দে, তোর খবর কি? ছেলে এক নিঃশ্বাসে বলল, আমি বেতন পেয়েছি বাবা, প্রথম বেতন 1,00,000 টাকা। একটা নাম্বার বলো, লেখো মানিগ্রাম। বাবার মুখে প্রতিশ্রুতি হাসি, আলহামদুলিল্লাহ, এতদিন পর ফোন করেছিস আর শুধুমাত্র এটাই বলবি? ছেলে হেসে উত্তর দিল, কিন্তু সেই হাসির আড়ালে লুকিয়ে রইল দুষ্টু প্রশ্ন। বাবা, তুমি তো বলেছিলে পিতৃঋণ কোনোদিন শোধ হয় না, জানো তুমি আমার পেছনে 26 বছরে যত টাকা খরচ করেছো, আমি সেটা 5 বছরে তোমাকে ফিরিয়ে দিতে পারবো। এখানে আমার 1 টাকা, ওখানে তোমার 100 টাকা। ফোনের ওপাশে বাবা একটু মুচকি হাসলেন, কণ্ঠটা যেন 15 দিনের 15 গল্প সুরে আনলো। বাবা, একটা গল্প শুনবি? ছেলের বুকের ভেতর হাহাকার করে উঠলো, গলাটা কেঁপে গেল। বলল, হ্যাঁ বাবা, শুনবো। বাবার কণ্ঠে তখন স্মৃতিস্রোত বইতে শুরু করলো। বাবা তখন নরম সুরে বলে উঠলো, তোর বয়স যখন 4 বছর, তখন আমার বেতন ছিল 3,000 টাকা। 1,200 টাকা ঘর ভাড়া দিতাম আর বাকি 1,800 টাকা দিয়ে সুন্দর করে সংসার চালাইতাম। তারপরেও কখনো তোকে আমি অভাব বুঝতে দেইনি। তোর মাকে সবসময় সুখে রাখার চেষ্টা করতাম। যেই বছর তোর স্কুলে ভর্তি করলাম, সেবারই প্রথম আমাদের বিবাহবার্ষিকী পালন করিনি, সেবারই তোর মাকে কিছু দিতে পারিনি। তুই যখন কলেজে উঠলি, আমাদের অবস্থা তখন মোটামুটি ভালো, কিন্তু নারায়ণগঞ্জে আমার ট্রান্সফার হয়ে গেল। প্রতিদিন উত্তরা থেকে নারায়ণগঞ্জে বাসে, তারপর পায়ে হেঁটে অফিসে যেতাম। ঘামে ভিজে শরীরটা যেন পুড়ে যেত। সেদিন শোরুম থেকে একটা বাইক দেখে এলাম, রাতভর স্বপ্ন দেখলাম আমার বাইকে করে আমি অফিস যাচ্ছি। কিন্তু পরের দিন তুই বায়না ধরলি উত্তরা থেকে তোর বনানী ভার্সিটি যেতে খুব কষ্ট হয়। তোর কষ্টে আমার কষ্ট হয় বাবা। আমি বাইক কেনার স্বপ্ন ভেঙে তোর স্বপ্ন পূরণ করে দিলাম। তুই জানিস আমার 1 টাকা তোর কাছে 1 পয়সা হয়ে যেত, কিন্তু তুই 1 পয়সা দিয়ে তুই বন্ধুদের দিয়ে পার্টি করছিস, ট্যুরে করছিস, কনসার্ট করছিস। তোর প্রতিটা দিন ছিল স্বপ্নের মতো। আর আজ তোর 100 টাকা নিয়ে আমি কল্পনার হাট বসাই, সেই হাটে আমি বাইক চালিয়ে শহর ঘুরি, বড় বড় রেস্টুরেন্টে তোর মাকে নিয়ে খাবার খাই, তোর মায়ের হাত ধরে সেন্ট মার্টিনে বালুচরে হাঁটি, বসুন্ধরা সিনেমা দেখি। তুই যে জীবনে পেয়েছিস, আমি সেই কল্পনার ভোগ করি। ফোনের ওপাশে হঠাৎ একদম চুপ। ছেলের ভেতরটা হাহাকার, অশ্রু ঝরে পড়লো গলায় বেয়ে। গলাটা কাঁপতে কাঁপতে বলল, বাবা আর বলো না প্লিজ, আমি তোমার কাছে চলে আসবো, টাকা না, তোমার ভালোবাসায় তোমায় ফিরিয়ে দিব। বাবা হেসে উত্তর দিল, সেই হাসি যেন পাহাড়ের ভেতরে লুকানো বেদনার ঝর্ণা ধারা। হা হা হা, বোকা ছেলে, বাবাদের ভালোবাসা কখনো ফিরে দেওয়া যায় না। শোন বাবা, তোকে একটা প্রশ্ন করি। ধরো তুই, আমি আর তোর খোকা, আমরা 3 জন এক নৌকা বসে আছি, হঠাৎ নৌকাটা ডুবে যাচ্ছে, তুই কাকে বাঁচাবি? ছেলের ঠোঁট শুকিয়ে গেল, গলা অবকাশ, কিছুই বলতে পারছে না সে। তখন বাবা নিজেই উত্তর দিলেন, উত্তর দিতে হবে না বাবা, ছেলেরা একদিন বাবা হয়, কিন্তু বাবা কোনোদিন ছেলে হতে পারে না। পৃথিবীতে সবচেয়ে ভারী জিনিস কি জানিস? পিতার কাঁধে পুত্রের লাশ। একটু থেমে বাবা আবার বললেন, আমি শুধু জায়নামাজে বসে আল্লাহর কাছে একটা জিনিসই চাই, আমার কবরের ঘরে যেন আমি আমার ছেলের কাঁধে চড়ে যাই, তাহলে হয়তো তুই একটা ঋণ শোধ করতে পারবি, তোকে কোলে নেওয়ার ঋণ। ফোনের ওপাশে নীরবতা, ছেলের বুক ফেটে কান্না, শব্দগুলো যেন হাহাকার হয়ে ফিরে আসে। আসলেই বাবাদের ঋণ কখনো শোধ হয় না। পৃথিবীর বুকে বেঁচে থাকুক সকল বাবা। পৃথিবীর বুকে যার বাবা বেঁচে আছে, তার মতো পৃথিবীতে শক্তিশালী পুরুষ আর কেউ নেই।